পাঁচজন সাক্ষী একজন মানুষের পক্ষে দাঁড়াবে। কয়জন? প্রথম সাক্ষী হলো তার দুই ফেরেশতা কিরামান কাতিবিন, দুই গ্রুপ ফেরেশতা প্রথম। দুই নম্বরে হলো মাটি সাক্ষী, তিন নম্বরে মানুষ, চার নম্বরে কে? কে? পাঁচ নম্বরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ শরীরগুলো সাক্ষী দিবে। আপনি যা করেছেন আপনার শরীর সাক্ষী হয়ে যাবে। নামাজের সময় হয়ে গিয়েছে, আশেপাশের মসজিদে একটু দেরিতে পড়তে বলে হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ একটু 5 মিনিট 10 মিনিট পরে পড়ি। হ্যাঁ ঠিক আছে। মোবাইল কোথায়? ছোট ছোট মেয়ে আছে একটা। আপনারা তো বড় মানুষ, বড় বড় মোবাইল রাখেন, আমি এই যে আন্তর্জাতিক মোবাইল, এটা রাখলে আর আপনার রিপোর্ট কেউ পাবে না। ওটা রাখলে ইহুদির বাচ্চারা, এই যে আমার ভাই বাচ দেখছেন বড় মানুষেরা কি রাখে, আর আমাদের ঠেলা গাড়ি আলারাও এখন ইমামরা তো রাখে। আমরা কোরআন পড়বো তো দৈনিক 100 আয়াত পড়বো, রাজি আছি? তাহলে গাফেলদের কাতারে নাম লেখা হবে না। সূরা ফাতিহা 100 বার পড়বো, সূরা ইখলাস 100 বার পড়বো, তাহলে 700 আর 400 কত হলো? 1100 আয়াত যে পড়বে মুহসিনিন হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। বেশি সময়ের ব্যাপার না। রাসূল প্রতিদিন 67 রাকাত নামাজ পড়তেন রাহমাতাল লিল, 51 রাকাত পড়তেন নফল, আর 17 রাকাত পড়তেন ফরজ। 17 রাকাত কি ফরজ? আমরাও 17 রাকাত পড়ি, ঠিক না ঠিক? ভালো। তোমাদের এই মাহফিল না চিড়িয়াখানা এটা? আরে আল্লাহ রে, যাও যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থাক থাক চঞ্চল, আসো আসো এদিকে, তোমাকে ভালো করে দিও ইনশাআল্লাহ। ছেলেটা ডিসেবল, মেন্টালি ডিসেবল, জাস্ট প্রে ফর হিম। এরকম কোন প্রতিবন্ধী শিশু যদি কার ঘরে থাকে, ওই পিতামাতা জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার একটা হাত নাই, একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবেন। একটা চোখ নাই, একটা জান্নাত দিয়ে দিবেন। একটা পা নাই, একটা জান্নাত দিয়ে দিবেন। পিতামাতারা মন খারাপ করবেন না। একটা ডিসেবল ছেলে যে কত কষ্টকর, এটা যাদের ঘরে আছে তারাই বুঝে, ঠিক না ঠিক? সেজন্য কষ্ট বেশি যেখানে, পুরস্কার বেশি। তাদেরকে আপনি ঘৃণা করবেন না। ডিসেবল হওয়ার কারণ হলো 4টি। কয়টি? যেই এলাকায় জিনা ব্যভিচার বেড়ে যায় সেখানে ডিসেবল শিশু বেড়ে যায়। যে এলাকায় সুদের সংখ্যা বেড়ে যায় সেখানে ডিসেবল শিশু বেড়ে যায়। আগে দেখতাম মাসকে মাস একটা পুরো এলাকা ঘুরে একটা ডিসেবল বাচ্চা পাওয়া যেত না, এখন ঘরে ঘরে আছে না নাই? আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে আপনি ভালো করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। যেই পিতামাতারা বিভিন্ন হারামের সাথে জড়িত, তাদের ঘরে ডিসেবল বাচ্চাও হয়ে যায়। আর চতুর্থত, যারা জিনা ব্যভিচারের সাথে বেশি লিপ্ত থাকে, ওদের ঘরেও কি আসে? ডিসেবল বাচ্চা আসে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আপনি ভালো করে দেন। যেই পিতামাতারা এই ডিসেবল বাচ্চা পালন করছে, ওদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেন। কোরআন পড়বো দৈনিক কত আয়াত বলেন? রাসূল বলেছেন 200-300 আয়াত যে পড়বে নেককার হিসাবে জান্নাতে যাবে। 400 আয়াত পড়বে তাকে আল্লাহ মুহসিন হিসাবে কবুল করবেন। এখন আমরা ওয়াদা করব, যখনই কষ্টে পড়ি কোরআন পড়বো, রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন কেউ বলতে পারবেন না যে আমি কোরআন পড়তে পারি না। আমরা যারা কথা বলি এদের 5 পারা পড়া উচিত ইবনে উমরের হাদিস থেকে। আর যারা নরমাল মানুষ তাদের দৈনিক 1 পারা পড়া উচিত। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ বলবেন কোরআন যারা পড়বে কিয়ামতের ময়দানে কোরআন তার বন্ধু হয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে।